আজকে নিরামিষ রান্না বান্না দেখাবো। আজকে কোনো খাওয়া দাওয়ার ভিডিও বানাবো না, তাই মুগ ডাল ভাজছি। মুগ ডাল করবো পনির দিয়ে। যে পনির কেটে নিয়েছি, এখানে কাজু কিশমিশ আর এখানে ক্যাপসিকাম, আর এখানে করব এটা হচ্ছে শাপলা। শাপলাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকে ধুয়ে নেব। আর করব ফুলকপি আলু দিয়ে গোবিন্দভোগ চাল ভেজে করব। আর শাপলাটা আমি নারকেল দিয়ে করব। এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি, ডালে দেব। ডালটা ভাজা হয়ে যাবে, মানে আমি একটু হালকা করে ভেজেই রাখি ডাল। আর একটু ভেজে নিয়ে একটা বাটিতে আলাদা করে সেদ্ধটা করে নেব। আর শাপলাতে একটু নুন মাখিয়ে রাখবো। আজকে আমার শনিবার, নিরামিষ, তাই তোমাদের দেখাচ্ছি নিরামিষের রান্নাগুলো। ধুয়ে নিই, নুনটা মাখিয়ে রাখবো। আর এখানে কিছু মোটা বড় বড় করে কেটে নিয়েছি। দেখি এটা পারি কি না, এটা নতুন একটা জিনিস বানাবো, দেখি এটা হয় কি না। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ডালটা বসিয়ে দিয়েছি, অন্ধকার লাগছে। আর এখানে আমি এই গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এটা দিয়ে আমি আজকে ফুলকপিটা করব, গোবিন্দভোগ চাল দিয়ে। এটাকে আগে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না সারছি, একটু বেরোবো পুজোর কেনাকাটা করতে। চালটা নামিয়ে নিয়েছি, আর এখানে জল বসিয়েছি। এখানে ফুলকপিটা একটু ভাপ দেবো, তাই উপরে একটু ঘি দিয়ে দেবো ডালের। এই দেখো ঘি হয়ে গেছে, একদম বরফ। ফ্রিজে ছিল, কত পরিমাণে ডালটা মেশায় ঘিয়ে যে বরফ হয়ে যায়। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ডালটা ভালো করে ফুটে গেলে ভাজাগুলো সব দিয়ে দেবো। আর নামানোর আগে একটু চিনি দেবো, একটু মিষ্টি দেবো, তাহলে হয়ে যাবে আমার পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভেজ ডাল। এইটুক আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেব, আদাটা যেন কাঁচা গন্ধ না থাকে। ভুলে গেছিলাম আদা বাটাটা দিতে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ওটা ভেজে নিয়েছি, পনির, ক্যাপসিকাম, কাজু আর কিশমিশ। এবার দিচ্ছি গোটা গরম মশলা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলের উপরে দিয়ে দিলাম। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ফাটলো কি, এটা ফাটলো ফাট করে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, পুরো একদম ডালটা ফাটা মানে গলায়নি, একটু একটু গোটা গোটা আছে। এবার আমি এটাকে দিয়ে দেবো। ও একটু আদা বাটা দেবো, একটু আদা বাটা দেবো। পনিরটা হয়ে গেছে ভাজা, এবার আমি ক্যাপসিকামটা ভাজবো। এবার কাজু কিশমিশটা ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি।
কড়াইতে তেল দিয়ে দিলাম। পনিরটা ভাজবো, ডালটা করব। এখানে হচ্ছে গোটা গরম মশলা, দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার দিয়ে দেবো ফুলকপিটা ভাপ দিয়ে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। দেবো নুন, ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দেবো আদা বাটা, জিরে বাটা, সব কিছু বাটা আছে এখানে। আদা, জিরে, লঙ্কার গুঁড়ো সবই বেটে রেখেছি, ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে। এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটোটা, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু গরম জল দিয়ে এই চাল ভাজাটা দিয়ে দেবো। দিচ্ছি চাল ভাজাটা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব। ও সোয়াবিনও দিয়েছি, এই যে একটা অনেক বড় করে তরকারি করে নিলাম, বিকালের জন্য হয়ে যাবে। তাহলে একটু বেরোবো তো, তাহলে আর বিকালে এসে রান্নাবান্না ঝামেলা করতে হবে না, তাই জন্য সয়াবিনটাও দিয়ে দিলাম। একটু গরম জল বসিয়ে দিই, দিয়ে গরম জলটা দিয়ে দেবো। এটাও ফুটছে। এবার আমি এটা এখানে শাপলাটা বসাবো, তার জন্য দেখো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর এখানে যে নারকেল। দিলাম 3টে কাঁচা লঙ্কা কেটে দিলাম। এবার আমি নারকেলটা ভালো করে ভাজা হয়ে
হয়ে গেলে আমি সেটা দিয়ে দেবো, শাপলাটা। ডালটা সেদ্ধ হোক, এখানে চালটা ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে এটা দিয়ে ডালটা হবে। পনির, ক্যাপসিকাম, আর এখানে কাজু আর বাদামটা ভিজিয়ে রেখেছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার আমি শাপলাটা দিয়ে দেবো। শাপলায় নুন মাখিয়ে রেখেছিলাম, তাই এখন নুনটা দেব না, আর একটু সেদ্ধ হোক তারপরে নুনটা দেব। এটাকে ঢেকে দেব। কোনো নুন দেব, এই যে এইটুকু লবণ দিলাম, আর দেব একটুখানি হলুদ। দিয়ে রেখে ভালো করে নাড়িয়ে এবার এটাকে নামিয়ে নেব খানিকক্ষণ পর।